হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। একেবারে সহজভাবে কিভাবে রেশমি জিলাপি বানাবেন সেটা দেখে নিন। ময়দা লাগবে 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, ইস্ট নেব 1 চা চামচ। তো আমি একটা বাটিতে ইস্ট দিয়ে দেব আর সাথে দিয়ে দেব কুসুম গরম পানি 2 টেবিল চামচ। পানি যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইস্ট কার্যকর হবে না আর আপনার জিলাপিও হবে না, তাই হাত দিয়ে ছোঁয়া যায় এরকম হালকা গরম থাকতে হবে। তো কিছুক্ষণ রেখে দেবেন। ইস্ট ফুলে গেলে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো এবার যতটুকু পানি লাগে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ভারীও হবে না, মাঝামাঝি টাইপের একটা ব্যাটার করে নেব। তো 1 কাপের থেকেও কম পানি লেগেছে আমার গুলাতে। ময়দার ধরন অনুযায়ী পানি কম বেশি লাগতে পারে। সামান্য একটু লবণ দিয়ে দেব, না দিলেও সমস্যা নেই। মিষ্টি খাবারে আমি সাধারণত লবণ দিই না, তাও একটু দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে শিরা করে নিচ্ছি। 1.5 কাপ চিনি, 2টা এলাচ আর 1 কাপ পানি দিয়ে দিলাম। সামান্য ফুড কালার দিয়ে দিলাম। চিনিটা গলে গিয়ে হালকা আঠালো হলে 1 টুকরো লেবুর রস চিপে দিবেন। এতে করে জিলাপি উপরে যে চিনি চিনি ভাব হয়ে থাকে ঠান্ডা হলে সেটা আর হবে না। শিরা বেশি পাতলা হয়ে গেলে জিলাপি মচমচে হবে না, নেতিয়ে যাবে। তো হাত দিয়ে এভাবে দেখবেন, যখন একটু চেপচেপ হবে তখন নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর যদি বেশি ভারী ঘন শিরা হয় সেক্ষেত্রে কিন্তু শিরা আবার ঢুকবে না, তাই শিরাটা খেয়াল করে করতে হবে। তো 2-3 ঘন্টা পর ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর সময় যদি মনে করেন একেবারে পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন অথবা ময়দা নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর একটা পাইপিং ব্যাগে ভরে নিতে হবে আর চিকন নজল নিতে হবে, যেহেতু রেশমি জিলাপিগুলো চিকন থাকে। তেলের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার হবে। তেল গরম হয়ে গেলে চুলার জালটা কমিয়ে রেখে জিলাপিগুলো দিতে হবে আর কম তাপে জিলাপিগুলো মচমচে করে ভাজবেন, তাহলে বেশি মচমচে হবে। বেশি তাপে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরে নরম থাকবে। আর নজল যে যেমন ব্যবহার করেন জিলাপিও কিন্তু তেমনই হবে। তো রেশমি জিলাপি যেহেতু চিকন নজলের থাকে, তো আমি চিকন চিকন করে রেশমি জিলাপি বানিয়ে নেব। জিলাপি বানানো কিন্তু খুবই সহজ। যখন একবার বানিয়ে অভ্যাস হয়ে যাবে তখন মনে হবে যেন বারবারই বানাই। আর খুবই ভালো লাগে এরকম সুন্দর করে জিলাপি যখন ঘরে বানানো যায়। ছোট বড় সবাই তো পছন্দ করবেই, যে বানায় তারও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে জিলাপি হয়ে যাচ্ছে। তো ভাজা হয়ে গেলে শিরায় দিয়ে দেব আর শিরায় ততক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ না আরেক কড়াই ভাজবো। তো এটা আরেক কড়াই ভাজা হতে হতে এটা শিরায় ডুবে শিরাটা শুষে নেবে। তো আমি মচমচে করে ভেজে শিরায় দিয়ে দিলাম। তো এটা আমি ভিজিয়ে রাখবো। এবার আরেক কড়াই ভেজে নেব। তো এটা ভাজা হতে হতে সেগুলো আমি শিরায় ডুবিয়ে রাখবো। তারপর এটা যখন ভাজা হয়ে যাবে, মচমচে হয়ে যাবে, তখন সেগুলো তুলে এগুলো আবার শিরায় দিয়ে দেব। এমন করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। ভীষণ সহজ আর ভীষণ মজার এই রেসিপিটা। অল্প ব্যাটারে অনেকগুলো জিলাপি হয়। তো আমি 1 কাপ ময়দা গুলিয়েছি, সেই ময়দা থেকে অর্ধেকগুলো বানাইনি, তাতেই এতগুলো হয়েছে। তো 1 ভাগ দিয়ে এতগুলো হয়েছে, আরও 2 ভাগ বানালে মানে অনেকগুলো হবে। তো এভাবে কম খরচে ঝটপট বানিয়ে নিতে পারেন মজার এই রেশমি জিলাপি। আর যে কোনো নতুন রান্না করার সময় অল্প করে নিয়ে দেখবেন। সবাই দেখেও কিন্তু সব পারফেক্টভাবে হয় না, তাই অল্প করে প্রথমে ট্রাই করে দেখুন। কি ভুল হয়েছে সেটা দেখে পরের বার আবার ট্রাই করবেন, অবশ্যই হয়ে যাবে। তো এবার ভেঙে দেখি ভেতরে সেরা গিয়েছে কিনা আর কেমন মচমচে হয়েছে। ভীষণ কুড়মুড়ে, ভীষণ রসালো, হালকা ঘিয়ের ফ্লেভারে সেই মজা খেতে। আর অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।